প্রিয় দর্শক, সবাইকে শারদীয় শুভেচ্ছা। বাংলা নিউজের বিশেষ আয়োজন দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা। আজ এই মুহূর্তে উপস্থিত হয়েছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, যেখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে। আজ ঘুরে দেখব দুর্গাপূজার এই মণ্ডপের আয়োজন কেমন এবং কথা বলবো হিন্দু ধর্মাবলম্বী যারা পূজা এসেছেন তাদের মুখ থেকে এই পূজা সম্পর্কে। চলুন ঘুরে দেখা যাক। আজ প্রিয় দর্শক, এই মুহূর্তে ঘুরে দেখছি সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে দুর্গার প্রতিমা স্থাপন করা হয়েছে এবং দুর্গা পূজার উদযাপন করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে প্রচুর ভক্তকুলের ভিড় এবং যে মন্দির সামনে যেই প্রতিমার বোধন সেটি সামনে রয়েছে। আমরা এই মুহূর্তে ঘুরে দেখানোর চেষ্টা করব শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের যে দুর্গা পূজার আয়োজন, সেই দুর্গা পূজায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের যে দুর্গার প্রতিমা রয়েছে সেই দুর্গার প্রতিমার এখানে স্থাপন করা হয়েছে এবং এখানে প্রধান মণ্ডপ আর কি এটি। এই মণ্ডপেই আগত ভক্তকুল এবং দর্শনার্থীরা এখানে এসে তারা তাদের তীর্থ এবং তাদের পূজা কার্যক্রম পরিচালনা করছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই কালী মন্দিরের ভেতরে যেই প্রাঙ্গণটি রয়েছে সেটি একদম একদম প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুপুরবেলায় কিন্তু অনেক মানুষ এবং সারাদিনই কিন্তু এই পূজার বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে তাদের পূজার যেই আনুষ্ঠানিকতা সেটি। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ সপ্তমী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপর আরও 2 দিন থাকবে এবং দশমী বা বিজয়ের দিন কিন্তু এই প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার যেই আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে এবং এই 5 দিন যাবৎ কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা চলবে। যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখবেন, তাদের সাথে কথা বলবো, জানবো তাদের অনুভূতি, এই পূজা নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনা। এই মুহূর্তে আমরা একজনকে দেখতে পাচ্ছি। আমি একটু জানতে চাই আজকে পূজা আপনারা কেমন কাটছে? ধন্যবাদ। আজ মহাসপ্তমী, সকালে মায়ের সপ্তমী বৃত্ত পূজা এবং নবপত্রিকা স্থাপন হয়েছে। মায়ের পূজা সম্পন্ন হয়েছে। এখন ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ চলছে। সন্ধ্যায় মায়ের সন্ধ্যা আরতি এবং আরতির মধ্য দিয়ে আজকে সপ্তমী যে বৃত্ত পূজাটা সেটা সম্পন্ন হবে। আর নিরাপত্তা আমরা অনেক ভালো দেখছি। গত বছরের থেকে এবছরের নিরাপত্তা অনেক ভালো এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা, কারণ তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের পূজা মণ্ডপের যারা স্বেচ্ছাসেবক এবং যারা কমিটির লোকের আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই 5 দিন মায়ের পুজো করব এবং দশমীতে মাকে বিসর্জনের মাধ্যমে আমরা আমাদের এই শারদীয় দুর্গা পূজার সমাপ্তি ঘটব। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু এবারের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় খুবই জোরদার করা হয়েছে এবং পূজা মণ্ডপের কিন্তু যারা আসছে তারা কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা সময় শঙ্কিত ছিল, কিন্তু এবারের যেই এই পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানটাতে কিন্তু প্রত্যেকটি মন্দিরে এবং মণ্ডপে কিন্তু কমপক্ষে 9 থেকে 11 জন করে কিছু একটি আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট থাকে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু পুলিশ, ডিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে ইউনিট রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং কোনো ধরনের কাছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেটিও কিন্তু আমরা দেখতে পাই।